হুম। তো আমরা যেটা বলছিলাম যে চর রাশিতে যদি চন্দ্র থাকে তাহলে তাকে আমরা কি বলি, মেষ রাশি বলি। আর মেষ রাশি জাতক বা জাতিকে স্বাভাবিকভাবে একটু ছটফটে প্রকৃতির হয়, একটু চঞ্চল স্বভাবের হয়, একটু হঠকারী, জেদি প্রকৃতির, স্টাববর্ন হয়, গোয়ার প্রকৃতির হয়। তাদের মধ্যে আবার লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়, আবার দেখা যায় তারাই নেতৃত্ব দিতে চায়। হ্যাঁ, সেই একমাত্র ঠিক, বাকি সবাই বেঠিক, এরকম একটা চিন্তাধারা ওদের মধ্যে থাকে মেষ রাশি যারা জাতক বা জাতিক। একইভাবে সেই চন্দ্র যদি আপনার ধরুন জলরাশিতে বা একটা স্থির রাশিতে রয়েছে, যেমন যে কথার কথা চন্দ্র যদি সিংহ রাশিতে থাকে, স্থির রাশি, অগ্নি কিন্তু অগ্নি রাশি তবে স্থির রাশি, তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে মেজাজটা থাকবে। নেট প্রবলেম ডিস্টার্ব করছে। তো যেটা বলছিলাম যে ধরলাম সিংহ রাশিতে কথার কথা আপনার চন্দ্র বসে আছে, তার মানে ওই জাতক বা জাতিকার রাশি হবে স্থির রাশি, সিংহ রাশি। তাহলে সিংহ রাশির মধ্যে অগ্নি রাশি, যেহেতু তাদের মধ্যেও রাগ থাকবে, তবে সেই রাগটাকে সে কন্ট্রোল করতে পারবে, মানে সেই নিয়ন্ত্রণে রাখতে পারবে। হ্যাঁ, এবং হঠাৎ করে রাগে না, কিন্তু রাগলে কিন্তু আবার সবকিছুকে একদম মানে কি তছনছ করে ফেলে। তাদের রাগগুলো অত্যন্ত মারাত্মক প্রকৃতির হয়। ঝড় রাশির রাগটা কিন্তু কমে যায় আবার কিছুক্ষণ পরে দেখা গেল, কিন্তু এই সিংহ রাশির রাগলে সহজে তো রাগে না, আবার রাগলে ছাড়ে না, এরকম একটা ব্যাপার আর কি। আর তবে এটা স্থির রাশি হওয়ার কারণে এরা যে কোনো কাজেই, যেটাই নিয়ে বসুক না কেন, সেই কাজে ডিপ চলে যায়, অর্থাৎ গভীরে চলে যায়। মানে তাদের মনটা ওই জায়গায় স্থির, ফিক্সড হয়ে যায়। হ্যাঁ, এই চন্দ্র, একই চন্দ্র যদি আপনার ধনু রাশিতে থাকে, যেটাকে আমরা দ্বৈত বা ডুয়েল সাইন বলে থাকি, এটাও একটা অগ্নি রাশি স্বাভাবিকভাবে আমরা জানি। আহ, দ্বৈত রাশিও হচ্ছে, সেই দ্বৈত রাশিতে চন্দ্র থাকলে কি হয়, তাদের মধ্যে একটা ডুয়ালিটি মেন্টালিটি তৈরি হয়, তার ভেতরে একরকম বাহিরে আরেক রকম। এরা জ্ঞানী প্রকৃতির হয়, ঠিক আছে, ধার্মিক প্রকৃতির হয়, কিন্তু সেই ধর্মটা বাইরে থেকে ঠিক একটা বোঝা যায় না, কতটা ডিপ চিন্তাধারা তাদের ভিতর থাকে। কারণ তা সেই ধনুরাশির সিম্বল হিসেবে আমরা দেখতে পাই একটা অর্ধ, তাই না, অর্ধ নারী, মানে কি বলতাম, অর্ধেক পশু অর্ধেক মানুষ, হিউম্যান বিং, দুই ধরনের চরিত্র এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে রয়েছে আপনার মঘা নক্ষত্র, নক্ষত্র মূলা নক্ষত্র রয়েছে। তারপরে এখানে কেতুর একটা প্রভাব রয়েছে, তাছাড়া ধনী বৃহস্পতির রাশি হওয়ার কারণে এর মধ্যে জ্ঞানের একটা প্রাবল্য দেখতে পাওয়া যায়। একটা ধর্মচর্চা, ধর্মীয় গ্রন্থাদি পড়ার একটা লক্ষণ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই বিষয়গুলো থাকলেই তখন আমরা এটাকে ডুয়াল ক্যারেক্টার বা ডুয়াল মেন্টালিটি বলতে পারবো। ওকে। আচ্ছা, একটি প্রশ্ন হচ্ছে স্যার, ফিমেল ছক একটা মঙ্গল কন্যায়, বুধ প্লাস চন্দ্র বৃশ্চিক রাশিতে ধনু, বুধ চন্দ্র বৃশ্চিক রাশিতে ধনু রাশিতে শুক্র প্লাস এটার ক্যারেক্টার কেমন হবে? আচ্ছা, স্পেসিফিক এটা কারো ছক, ঠিক আছে, স্পেসিফিক ছক গুলো আমরা যদি বিচার করতে যাই, তো সেটা আসলে ক্লাস হয়ে যাবে না, এটা প্রেডিকশন হয়ে যাবে। তারপরে আমি এটা লেখার চেষ্টা করছি, আপনার কথাটা আমি ধরে নিলাম, আপনি কি বললেন, কথাটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে। আমি যদি সেই কথা অনুযায়ী একটা ছক বিশ্লেষণ করি, আপনি যে কথাটা বললেন ক্যারেক্টার কেমন হবে, এটা আমরা বেসিক কথাবার্তা বলছি, হ্যাঁ, বেসিক কথাবার্তা। একটা মানুষের চরিত্র কেমন হবে এটা সম্পূর্ণ ছক দেখতে হয়, ডিগ্রি ওয়াইজ দেখতে হবে, যেমন রাশি নক্ষত্র দেখতে হবে, তাহলে সম্পূর্ণ বিষয়টা বোঝা যায়। শুধু একটা কানেকশনে কখনো ফিক্স সিদ্ধান্তে আসা যাবে না। ধরলাম এই যে বুধ চন্দ্র, ধরলাম আপনার কথাই যে বুধ চন্দ্র বৃশ্চিক রাশিতে আছে, ভালো কথা। বৃশ্চিক হচ্ছে এমনিতে নোংরা জল, এটা জলরাশি এবং এটা দূষিত ওয়াটার, নোংরা জল, বুধ চন্দ্র। এখন বুধ চন্দ্র থাকলে আমরা জানি এটা একটা ব্যাড ইয়োগা তৈরি করতেছে, তাই না, বৃশ্চিক রাশিতে। আর ধনু রাশিতে শুক্র এবং রবি রয়েছে। তাহলে শুক্র রবি থাকার ফলে স্বাভাবিক, শুক্র তো রয়েছে সেকেন্ডে, আবার রবিও রয়েছে। রবি হচ্ছে আমাদের ডেস্টিনি মেকার। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই স্বাভাবিকভাবে যে তার চারিত্রিক চারিত্রিক একটু প্রবলেম থাকবে। আর মঙ্গল হচ্ছে কোথায়, মঙ্গল হচ্ছে হাজবেন্ড, যেটি কন্যা রয়েছে, এটা পরপর রয়েছে, তাহলে মঙ্গল, বুধ চন্দ্র, আবার এরপর রাশিতে হচ্ছে শুক্র এবং রবি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুধ চন্দ্র মঙ্গলের একটা কানেকশন রয়েছে, একটা এরপরে আবার শুক্রের একটা কানেকশন রয়েছে। অবভিয়াসলি বলা যায় যে এই জাতিকার অবশ্যই চরিত্রে একটা প্রবলেম ত্রুটি থাকবেই। সেই প্রবলেমটা কিরকম, তার ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকবে, এবং দেখা গেল কি সেই কারোর সাথে অথবা কোনো লাভ রিলেশন থাকলে সে ফিজিক্যালি এঙ্গেজড হতে পারে। এটা একটা বিষয় দেখতে পাওয়া যায়। একাধিক পুরুষের প্রতি তার একটা টান থাকতে পারে, ঠিক আছে, পরকীয়ার একটা যোগ থাকতে পারে। এই যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ফিক্স না, এই কথাগুলো যে বেসিক কথাবার্তা, কিন্তু আমাকে দেখতে হবে অন্যান্য
বৃহস্পতি বা দেখা গেল কি যে অন্যান্য যে প্ল্যানেট গুলো রয়েছে তাদের অবস্থান কোথায় রয়েছে, তাদের অবস্থান কি ডিগ্রি ওয়াইজ তারা কানেক্টেড হচ্ছে কিনা, বা ক্ষেত্র বিনিময় করছে কিনা, বা ডিসপোজিটরে যুক্ত আছে কিনা, এগুলোও কিন্তু দেখতে হয়। এগুলো দেখেই তবেই সিদ্ধান্ত আসতে হবে আদৌ তার ক্যারেক্টার কেমন হবে। কারণ শুধুমাত্র স্পেসিফিক এক দুইটা কানেকশন দিয়ে কখনোই সিদ্ধান্তে আসা যাবে না। ঠিক আছে, এটা বোঝার স্বার্থে আমরা স্পেসিফিকলি এটা মানে বলছি আর কি। কিন্তু সম্পূর্ণ একটা মানুষের ক্যারেক্টার বিচার করতে গেলে টোটাল ছকটাকে আমাদের বিচার করতে হবে, একদম সার্বিকভাবে বিচার করতে হবে, তবেই আমাদের সেটা বের করাটা সম্ভব। হ্যাঁ অবশ্যই, যেহেতু একটা নোংরা জল, তাহলে নোংরা জলের একটা ব্যাপার রয়েছে, কেমন সেখানে একটা ব্যাপার রয়েছে। সেটা কিরকম এটা আমি হয়তো বা এখানে বলছি না, আপনারা বুঝে নেবেন। তো নোংরা জলকে আমরা যেমন ধরেন ইসলামের ভাষায় নাপাক পানি বলা হয়ে থাকে। কাকে বলা হয়ে থাকে নাপাক পানি সেটা আপনারা জানেন। তাহলে এই যে নোংরা জল, সেই সাথে রয়েছে বুধ চন্দ্রের কানেকশন সেখানে। হ্যাঁ, আর এরপরে রয়েছে শুক্র। তো স্বাভাবিকভাবে এদের ক্যারেক্টার স্বাভাবিকভাবে ভালো হওয়ার কথা নয়। আবার দেখা গেল কি ফিজিক্যালি তো অবভিয়াসলি এঙ্গেজড হতেই পারে, হ্যাঁ এরকম ব্যাপার রয়েছে। আর সে যদি বৃহস্পতির সাথে কোনোভাবে কানেকশন পেয়ে যায়, তাহলে সেই ফিজিক্যালি এঙ্গেজড হলেও সেই গোপন মানে গোপন রাখবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, আর এখানে যেহেতু রবি আছে, রবিও খুব একটা দেবে না, মানে এটাকে এক্সপান্ড হতে দেবে না। অন্যায় কাজ করলেও সেটাকে প্রচার করা প্রসার করা বা সমাজে বদনামের ভাগিদারি হওয়া, এই বিষয়গুলো থেকে রক্ষা করবে কিছুটা রবি। আর রবি ধনুতে রয়েছে, ধনু জ্ঞানের রাশি। এই জ্ঞানের রাশিতে ধনু রয়েছে, এখানে বৃহস্পতির প্রভাবও রয়েছে। রবির সাথে বৃহস্পতি অ্যাটাচমেন্ট ধরে নিতে হবে ডিসপোজিটিভ থিওরি অনুযায়ী। হ্যাঁ, কারণ বৃহস্পতি যে যে রাশিতে থাকে সেই সেই রাশিরও কিন্তু একটা প্রভাব লক্ষণীয়। এই রবির মধ্যে ধনু রাশির প্রভাব রয়েছে, আবার মীন রাশির প্রভাব রয়েছে। মীন রাশি কিন্তু জলজ রাশি এবং ডুয়েল রাশি। আবার ধনু রাশি কিন্তু ডুয়েল রাশি, তবে সেটা অগ্নি রাশি। অগ্নি এবং জলের একটা প্রভাব সেখানে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, যাই হোক, আমরা এরকম স্পেসিফিক এগুলো পরে আবার আমরা আরো ডিটেলসে দেখলে একসাথে সার্বিক বিচার করে তখন হয়তো বা আমাদের সাথে এটা হয়ে যাবে। তো আমরা চলুন, আমরা যেটা আলোচনা করার কথা, আমরা তো মোটামুটি প্রেমটা দেখলাম, প্রেমের বিয়ে, এগুলো অনেক সূত্র রয়েছে, আমি এটা দিয়ে দেবো। তো এখন আমরা একটু গৃহযোগ নিয়ে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? গৃহযোগ, গৃহযোগ আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে গৃহযোগ। আচ্ছা, গৃহযোগ আলোচনা করতে গেলে প্রথমে আমরা আমাদের ভেনাসকে দেখতে হবে। তো গৃহযোগ নিয়ে আমরা আলোচনা করছি, দেখুন বিএনএন পদ্ধতি মতে আর কি। বিএনএন পদ্ধতিতে গৃহযোগ দেখার জন্য আমাদের ভেনাস বা শুক্রকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, শুক্রকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, শুক্র, তাহলে আর শুক্র দিতে হবে এক। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তো জীবকারক জীব নিজেই। আর শুক্র হচ্ছে ধন দৌলত অর্থ বৃত্ত, হ্যাঁ, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, যত রকমের ম্যাটেরিয়াল প্রপার্টি রয়েছে সবকিছু শুক্র বৃহস্পতি থেকে আসে। তো এই শুক্র বৃহস্পতি থেকে যদি, অর্থাৎ এই শুক্রটা, অর্থাৎ কোনো একটা জাতকের যদি বৃহস্পতি মানে জীবকারক থেকে যদি শুক্র কোথায় থাকে, এই শুক্র যদি 1 2 অর্থাৎ দ্বিতীয় এবং থার্ড কানেকশনে যদি থাকে, মানে সিরিয়ালি আর কি, পঞ্চম নবম কিংবা 11-এ যদি থাকে, তাহলে জাতকের বাড়ি থাকবে, নিজস্ব একটা বাড়ি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কি, তাহলে বৃহস্পতি শুক্র যোগ রয়েছে। বৃহস্পতি যেখানে যাচ্ছে পিছু পিছু করে শুক্র কিন্তু কানেক্টেড পাচ্ছে, তাহলে শুক্র বৃহস্পতি একটা যোগ তৈরি হলো। আর আমরা আগে পড়েছিলাম শুক্র বৃহস্পতি যোগ একটা মৃত সঞ্জীবনী যোগ তৈরি হয়। আর এই মৃত সঞ্জীবনী যোগ মানে হচ্ছে এদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, আয়ু শক্তি বৃদ্ধি পাবে, এবং সেই সাথে তার জীবনে অর্থ। দেখুন, অর্থকারক গ্রহ হচ্ছে শুক্র। আর এই শুক্র বৃহস্পতির পেছনে ছুটছে বা বৃহস্পতি শুক্রের পেছনে ছুটছে, তাহলে এই জাতক অর্থের পিছনে ছুটছে অথবা অর্থই জাতকের পিছনে ছুটছে, আমরা এইভাবেই হিসাব করবো। তো সেই ছোটার জন্য যে কানেকশন গুলো থাকলেই আমরা বলতে পারবো তার জাতকের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো হবে, নিজস্ব একটা বাড়ি থাকবে। এই একটা সূত্র ধরলাম। আচ্ছা, 2 নাম্বার যে সূত্র সেটি হলো কি, ভালো করে শুনবেন, আমি প্রয়োজন লিখে রাখতে পারি টিপস দিয়ে। জীবলগ্ন থেকে চতুর্থ পতি, জীবলগ্ন থেকে চতুর্থ পতি। তাহলে আমরা যদি একটা ছক আঁকার চেষ্টা করি যে, আচ্ছা জীবলগ্ন থেকে চতুর্থ পতি, সরি, ধরলাম, সুন্দর হয়নি। আচ্ছা, তাহলে জীবলগ্ন হচ্ছে বৃহস্পতি, আমরা নারী সূত্রের মধ্যে বৃহস্পতি যেখানে আছে সেটাই জীবলগ্ন। কথার কথা ধরলাম এখানে বসে আছে বৃহস্পতি, এটা জীবলগ্ন।
তাহলে জীবলগ্ন থেকে চতুর্থপতি কোথায়? 1 2 3 4, এটা হলো চতুর্থপতি, ফোর্থ হাউস। হ্যাঁ, তাহলে চতুর্থপতি হচ্ছে শুক্র, তাই না? তাহলে জীবলগ্ন থেকে চতুর্থপতি যদি 1 2 3 5 9 বা 11 ঘরে বসে, ভালো করে খেয়াল করুন, এই আগের মতোই, অর্থাৎ এই যে হাউস গুলো আছে সেই হাউস গুলো যদি চতুর্থপতি বসে থাকে, তাহলে জাতকের নিজস্ব বাড়ি থাকে। বা বৃহস্পতি ধরলাম এখানে উচ্চস্থ হয়ে বসে আছে, তার চতুর্থপতিকে, তার চতুর্থপতি তাও শুক্র, 1 2 3 4, তাও শুক্র। ঠিক আছে। অথবা ধরলাম বৃহস্পতি এখানে সিংহের রাশিতে বসে আছে, তাহলে চতুর্থপতি কে? চতুর্থপতি হচ্ছে মঙ্গল, 1 2 3 4, হ্যাঁ মঙ্গল। তাহলে সেই মঙ্গল যদি 1 2 3 5 9 কিংবা 11th হাউসে বসে থাকে জীবলগ্ন সাপেক্ষে, তাহলেও কিন্তু নিজস্ব বাড়ি থাকবে। ওকে। তবে এই ক্ষেত্রে কেতুকে আমরা খুব একটা আবার, কেতু থাকলে কিন্তু আবার বিপরীত হবে। বিপরীত বলতে কি? আর কেতু মানে কি? কেতু শুক্র থেকে গণনায়, অর্থাৎ আমরা যে শুক্র থেকে গুনবো বা বৃহস্পতি থেকে গুনবো, সেই কেতু যদি চলে আসে এই ঘরগুলোতে, অর্থাৎ 1 2 5 9 যদি কেতু বসে, তাহলে জাতকের গৃহযোগ থাকবে না, কিন্তু এটা ভালো লাগে, এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন আমরা চতুর্থপতি ঠিক আছে 1 2 3 5 9 থাকলে নিজস্ব বাড়ি থাকবে, কিন্তু এই সকল জায়গায় যদি চতুর্থপতির সাথে যদি কখনো কেতু বসে যায় বা কেতুকে পেয়ে যায়, তবে তার নিজস্ব বাড়ি থাকবে না, তবে বাড়ি অবশ্যই থাকবে, সেটা নিজস্ব হবে না, অর্থাৎ ভাড়া বাড়ি। সেটাকে আমরা বলতে পারি ঋণের কারণে দেখা গেলো সে গৃহ হারাবে, অথবা নিজস্ব বাড়ি থাকবে না, ভাড়া বাড়িতে সে থাকবে, ভাড়াটিয়া। ঠিক আছে, এই ব্যাপারটা একটু লক্ষণীয়। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা ভেনাস 3 নম্বর সূত্র যদি একটু দেখি, সেটি হলো শুক্র, বুধ কিংবা রাহু কিংবা শনি বা মঙ্গল এর সাথে যদি কানেক্টেড হয়। দেখুন শুক্র, এই যে আমরা ভেনাসকে যদি বুধ কিংবা রাহু কিংবা শনি, এগুলো আমরা অবিভাবে দিয়ে দিতে পারি, এদের সাথে কানেক্টেড হয়, বা মঙ্গল ধরতে পারি, এর মধ্যে মঙ্গল শনি রাহু এগুলা তো অবশ্যই নেগেটিভ প্ল্যানেট, বুধটা হচ্ছে কিছুটা পজিটিভ প্ল্যানেট। তো এই বুধ, রাহু, শনি মঙ্গলের সাথে যদি কানেক্টেড হয়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বলতে পারি নিজস্ব বাড়ি থাকবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেমন শনি নিজে কর্মফলদাতা, কর্মের ফল দেবে। মঙ্গল মানে ভূমি বা বাড়ি, ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার। রাহু মানে হচ্ছে অবশ্যই ধন সম্পদকে বাড়িয়ে দেওয়া, বা বুধ মানে ব্যবসা, অর্থ, ইনকাম, উপার্জন। আর রাহু মানে বাড়িয়ে দেওয়া। তো বুধ রাহু একসাথে থাকলে কি হয়? তার ইনকামটা বেড়ে যায়। ঠিক আছে, ইনকামটা বেড়ে যায়। শনি থাকলে ইনকামটা বাড়বে ঠিক আছে, কিন্তু বাড়ি করতে সময় লাগবে, শনি একটু স্লো করে দেবে। আর মঙ্গল থাকলে কি হবে? মঙ্গল থাকলে সেটাকে স্কিলে রূপান্তর করবে বা একটা তেজ নিয়ে আসবে, মানে আমাকে করতেই হবে, বাড়ি যত দ্রুত সম্ভব সে করবে, বাড়ি করার চেষ্টা করবে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কি আমরা দেখবো। আচ্ছা, ভেনাস যে বুধের কানেকশন, এখানে যে আমরা ভেনাস বা বুধের যে কানেকশন দেখতে পাচ্ছি, এটা আলাদা একটা যোগ তৈরি করে স্বাভাবিকভাবে। ডুপ্লেক্স হাউস মানে এরা বানায়, কারণ বুধ হচ্ছে এখানে ডুয়েল কারক গ্রহ। বুধ ডুয়েল কারক গ্রহ, আর শুক্র মানে বাড়ি। তাহলে ডুয়েল কারক গ্রহ যখন বাড়ির সাথে অ্যাটাচ হয়ে গেল বা কনজাঙ্ক্ট হয়ে গেল, তো স্বাভাবিকভাবে বলতে পারি তার ডুপ্লেক্স বাড়ি থাকতে পারে বা ডাবল বাড়ি থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ দুইটা ফ্ল্যাট থাকতে পারে, সমৃদ্ধ ঘর থাকবে, অথবা দেখা গেলো কমার্শিয়াল শপিং কমপ্লেক্স থাকবে, যে কোনো একটা বড় বড় ব্যাপারগুলো যুক্ত আর কি। বা দেখা গেল কি জাতকের বিভিন্ন প্রকারের ফার্নিচার সহ সুন্দর বাড়ি থাকতে পারে। হম। শুক্র, বুধ বা রাহুর সাথে যুক্ত থাকলেই মূলত এগুলো ঘটে অ্যাকচুয়ালি, মানে পুরনো বাড়ি অর্জন করবে। আবার রাহু মানে পুরনো, এটা কিন্তু আবার রাহু মানে হচ্ছে একটু পুরনো, জীর্ণ শীর্ণ, শনিও জীর্ণ শীর্ণ। উত্তরাধিকার সূত্রে কিন্তু বাড়ি প্রাপ্তি হবে এই ক্ষেত্রে। আর রাহু মানে হচ্ছে কি আবার দাদা, ঠিক না? দাদু, দিদা, হ্যাঁ, দাদা, এই বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ উত্তরাধিকার সূত্রেও আমরা এই প্রপার্টি পেতে পারি, যদি শুক্র বুধ রাহু এরকম কানেক্টেড থাকে। ঠিক আছে, এই একটা বিষয়। আর এই শুক্র বুধ যদি মীন রাশি কিংবা দেখা গেলো কি কন্যা রাশিতে মিলিত হয়, মীন রাশি কন্যা রাশি হচ্ছে আমরা জানি এটা ডুয়েল রাশি, কন্যা রাশি ডুয়েল রাশি, এবং এটা বুধের, একটা হলো বুধের রাশি, একটা হলো বৃহস্পতির রাশি, তাই না? তাহলে মীন কিংবা দেখা গেলো কি কন্যা রাশিতে মিলিত হয় যদি, তাহলে সেক্ষেত্রে কি হবে? নিজস্ব বাড়ি থাকবে, এটাও নিজস্ব বাড়ি দেবে। হ্যাঁ, এবং এই যোগে নীচভঙ্গ রাজযোগ হয়, তো আমরা জানি সেটা নীচভঙ্গ কিরকম। বুধের উচ্চস্থ হচ্ছে কন্যা রাশি, আর বুধের নিচস্থ হচ্ছে কি মীন রাশি। আর এখানে শুক্র উচ্চস্থ হয় কোথায়? আচ্ছা, নিচভঙ্গ রাজ্য কি সবাই বোঝেন? আমি আর একটু বুঝাই দিই। নিচভঙ্গ মানে হচ্ছে কি, কোনো একটা নিচস্থ গ্রহ যদি উচ্চস্থ গ্রহের সাথে থাকে, তাহলে তার নিচস্থ ভঙ্গ হয়ে যায়, এটাকে বলে নিচভঙ্গ রাজ্য। কথার কথা ধরলাম, শুক্র উচ্চস্থ হয় কোথায়? এই যে এখানে, মীন রাশিতে। আর বুধ কিন্তু এই ক্ষেত্রে কি হয়? নিচস্থ হয়ে যায়, তাই না?
তাহলে এখানে উচ্চস্থ হচ্ছে শুক্র আর নিচস্থ হচ্ছে বুধ। তাহলে বুধের পাওয়ারটা এখানে কিছুটা বেড়ে যাবে, তার কারণ কি সে একটা উচ্চস্থ গ্রহের সাথে যুক্ত হয়েছে। হুম। এটাকে বলা হয় নিচভঙ্গ রাজ্য। অথবা দেখা গেলো কন্যা রাশিতে এখানে বুধ শুক্র রয়েছে, এখানে বুধ হচ্ছে উচ্চস্থ আর শুক্র হচ্ছে নিচস্থ, এখানে শুক্রের নিচভঙ্গ রাজ্য হয়েছে। অর্থাৎ বুধের শক্তির কারণে শুক্র কিছুটা উঠে আসতে পারলো। আর এই মীন রাশিতে এবং এই আপনার এই কন্যা রাশিতে, এই দুইটা রাশিতে যদি থাকে নিচভঙ্গ রাজ্য হয়, আর নিচভঙ্গ রাজ্য হলেও কিন্তু মোটামুটি নিজস্ব বাড়ি থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। ঠিক আছে, বোঝা গেল। আরেকটি বিষয় আমরা যদি বোঝাই, তো এটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এই শুক্রের সাথে আরেকটা রুলস হচ্ছে এরকম, যে শুক্রের সাথে যদি রাহু কানেক্টেড হয়, শুক্র মানে অর্থ, বিত্ত, ধন দৌলত, বাড়ি গাড়ি, আর রাহু মানে হচ্ছে এগুলোকে বাড়িয়ে দেওয়া। তাহলে জাতকের কি হবে, বহু মানে রাহু মানে তো অনেক বিশাল না, অনেক উচ্চ। রাহু মানে উচ্চ, উচ্চ হওয়ার মানে কি তার বাড়িটা অনেক তলা হবে, এই যেমন 8 তলা, 9 তলা, 10 তলা, এরকম বহুতল বিশিষ্ট যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো কিন্তু রাহু নির্দেশ করে। বা দেখা গেল যে বড় বড় অ্যাপার্টমেন্ট ম্যানশন থাকতে পারে, হ্যাঁ। ওয়াইফের নামেও অনেক সময় বাড়ি থাকতে পারে, বা সম্পদ থাকবে, যথেষ্ট পরিমাণে সম্পদ থাকবে, এবং দেখা গেলো সে ইলিগাল ইনকামও করতে পারে। আর রাহু মানে হচ্ছে ইলিগাল ওয়েতে, আর শুক্র মানে অর্থ, তো অর্থটা ইলিগাল ওয়েতে আসবে। ওকে। জুয়া, লটারি, ফাটকা কিংবা শেয়ার বিজনেসের মাধ্যমে একটা প্রফিট নিতে পারে, এবং তার ওয়াইফের নামেও সেই প্রপার্টি নেবে। দুইয়ের বেশি বাড়ি থাকতে পারে এই ক্ষেত্রে, কেমন রাহু এবং শুক্রের কানেকশনে ফ্ল্যাট থাকবে। ওকে, আমরা এই বিষয়গুলো কি আমাদের ক্লিয়ার হয়েছে? আরেকটা বোঝায় শুক্র রাহুর এই কানেকশন। আর আরেকটা আমরা পাচ্ছি শুক্রের সাথে শনির কানেকশন যদি হয়। ভাবলাম শুক্র মানে তো বাড়ি, অর্থবিত্ত, এগুলো আমরা জানি। তারপরে এর সাথে যদি শনি কানেক্টেড হয়, তাহলে কি হবে, জাতক এই ক্ষেত্রে বিবাহের পরে লেট, মানে একটু লেট হবে বাড়ি করতে গিয়ে, বিবাহের পরে কিন্তু বাড়ি কিনবে। এবং স্ত্রীর নামে গৃহ সম্পদ থাকবে, কারণ শুক্র মানে স্ত্রী আর শনি মানে হচ্ছে সেটা লেটে দেবে, হ্যাঁ। যদি শনি রবি শুক্রের সাথে যুক্ত হয়, খেয়াল করুন, যদি শনি রবি শুক্রের সাথে যুক্ত হয়, তাহলে নেটি কি হবে, সরকারি কোয়ার্টারে থাকতে পারে। সরকারি কোয়ার্টার, যেহেতু শনি রবি যেহেতু সরকার বোঝাচ্ছে, মানে শনি মানে চাকরি বা কর্ম, রবি মানে হচ্ছে সরকার, তাহলে সরকারি কোয়ার্টারে সে থাকবে। এটাও কিন্তু ইন্ডিকেট করে। এটা একটা সূত্র। আরেকটা সূত্র আরেকটা সূত্র বলি, সেটা হলো শুক্রের সাথে যদি মঙ্গল কানেক্টেড থাকে, ঠিক আছে, তাহলে কেমন রেজাল্ট হতে পারে। জাতকের নিজস্ব বাড়ি থাকবে অবভিয়াসলি, কারণ মঙ্গল মানে হচ্ছে ভূমি বা ইঞ্জিনিয়ারিং কাজকর্ম, শুক্র মানে অর্থটাকে বিনিয়োগ করবে। তাহলে যখন শনি রবি মঙ্গল শুক্রের সাথে যুক্ত হয়, যদি আমরা সেই সাথে শনিও পেলাম, আবার দেখা গেলো কি রবিও পেলাম, তো শনি রবি থাকলে সরকারি একটা ব্যাপারের সাথে যুক্ত রয়েছে, তাই না? এই ক্ষেত্রে কি হতে পারে, মঙ্গল মানে হচ্ছে আমরা জানি পুলিশ প্রশাসন, আর্মি, এই ধরনের ব্যাপার রয়েছে। সার্জন, ঠিক আছে, সার্জন ব্যাপার রয়েছে, আর্মি কোয়ার্টারে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এক্ষেত্রে। তাহলে মঙ্গল শনি, শনি মানে কর্ম, রবি মানে হচ্ছে একটা খ্যাতি, মানে প্রতিষ্ঠা, নাম যশ, বড় সড়ো একটা ব্যাপার, রাজকীয় হালচাল। আর মঙ্গল মানে হচ্ছে পুলিশ বা ইউনিফর্ম জব, কিংবা দেখা গেলো কি স্কিল জব বা ইঞ্জিনিয়ারিং, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আহ আর্মি কোয়ার্টারে থাকারও একটা সম্ভাবনা রয়েছে। অথবা দেখা গেলো কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সে ফ্ল্যাট বিজনেস বা ফ্ল্যাটে থাকতে পারে। শুক্র বৃহস্পতির কানেকশনে কিরকম রেজাল্ট হবে, শুক্রের সাথে যদি বৃহস্পতি থাকে, তাহলে কেমন কানেকশন হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এই ক্ষেত্রে ফার্নিচার, বৃহস্পতি ফার্নিচার দেবে, ফার্নিচার যুক্ত বাড়ি থাকবে, ঠিক আছে। বিভিন্ন প্রকারের ফার্নিচার যুক্ত বাড়ি থাকবে, খুব সুন্দর হবে, গুছানো হবে, কারণ বৃহস্পতি মানে গুছানো একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, যদি বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময় করে কোনো ভাবে, সেক্ষেত্রে কানেকশনটা পাবো আমরা, তাহলে কিন্তু নিজের বাড়ি থাকবে, সেই ক্ষেত্র বিনিময় থাকলে কিন্তু মারাত্মক যোগ, স্ট্রংলি কানেক্টেড, নিজস্ব বাড়ি থাকবে, এটা আমরা আগেও বলেছি। হ্যাঁ, বৃহস্পতি মানে জাতক বা জাতিকা নিজে, আর শুক্র মানে হচ্ছে অর্থ বা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। আরেকটা সূত্র বলি, যেমন শুক্র নিজ ক্ষেত্রে, নিজ নিজ ক্ষেত্রে কি মানে কি, শুক্র দুইটা রাশি রয়েছে, একটা হলো আপনার এই কি তুলা রাশি, তাই না? একটি হলো তুলা রাশি এবং আরেকটি হলো বৃষ রাশি। তাহলে দুইটা রাশি রয়েছে কার, শুক্রের। শুক্রের দুইটা রাশি রয়েছে, এবং বুধের ক্ষেত্র কোনটা, বুধের ক্ষেত্রে হচ্ছে মিথুন রাশি এবং কন্যা রাশি। বা বৃহস্পতির ক্ষেত্রে দুটা, একটা ধনু রাশি, একটা হলো মীন রাশি, এটা ডুয়েল কারক গ্রহ, সবসময় মনে রাখবেন, কারণ এরা দুইটা রাশিতে অবস্থান করছে।
জাতকের ডুপ্লেক্স বিল্ডিং থাকতে বাধ্য। তাহলে শুক্রের সাথে যদি বুধ যুক্ত হয় বা শুক্রের সাথে যদি বৃহস্পতি যুক্ত হয়, তাহলে ডুপ্লেক্স বাড়ি থাকার সম্ভাবনা বেশি, অথবা দুইটা ফ্ল্যাটের মালিক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, বা বাণিজ্যিক কোনো ভবনে সেই থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। মেসেজ এসছে, মেসেজটা। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বলেন, বলেন আপনার প্রশ্ন বলেন। ঠিক আছে, চ্যাটে দেন, সমস্যা নেই। আচ্ছা, গেল। এবার আমরা যদি দেখি আরেকটা পয়েন্ট, সেটা হলো জীবলগ্ন বৃহস্পতি থেকে কেতু যদি দ্বিতীয় ঘরে থাকে, মানে বৃহস্পতি যেখানে বসে আছে তার সেকেন্ডে যদি কেতু থাকে, তাহলে তো এটা খুবই একটা যোগ তৈরি হলো। যা উদার উপরের তলায় থাকতে পছন্দ করেন, সবসময় উঁচু তলায় থাকতে পছন্দ করেন, এবং এতে জাতক লিফট বা সিঁড়ি ব্যবহার করতে পছন্দ করেন। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার কিন্তু বৃহস্পতির সেকেন্ডে কেতু রয়েছে। তো আমিও কিন্তু মানে একতলা দুতলা তিনতলা ছেড়ে আমি একটু উপরের তলায় থাকতে পছন্দ করি, লিফটও আমার ভালো লাগে যথেষ্ট। বা সিঁড়ি দিয়ে, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, এই বিষয়গুলো আমার পছন্দ। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা জীবলগ্ন বৃহস্পতি যদি দ্বিতীয় সেকেন্ডে যদি কেতু থাকে, এটা একটা ব্যাপার। আচ্ছা বলুন, আপনার প্রশ্নটা কি করেছেন? হম, প্রশ্নটা একটু গুরুত্ব বলুন, তার আমরা মোটামুটি গৃহযোগের ব্যাপারটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা সবচেয়ে গুরুত্ব কাকে দেবো? শুক্রকে গুরুত্ব দেবো। শুক্র হচ্ছে আমাদের এখানে গৃহের কারক। ঠিক আছে, যানবাহনের ক্ষেত্রে একই সেম ব্যাপার। যানবাহনের ক্ষেত্রে চার চাকা দুই চাকার ব্যাপার হচ্ছে, যেমন চাকা, রাহু মানে চাকা, এটা রাহু কানেকশনও কিন্তু খুব মারাত্মক ভাবে থাকতে হবে। শুক্র রাহুর যে কানেকশন, এটা অর্থবিত্তকে বাড়িয়ে দেয়। গাড়ি, গাড়ি বাড়ি, ফ্ল্যাট বাড়ি, এগুলোকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, আর বিশাল বাড়ি রাহু থাকা বা বৃহস্পতি থাকা হলে বিশাল বাড়ি হবে, অর্থাৎ রুম গুলো অনেক বিশাল যোগ হবে, মানে যুক্ত থাকবে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে বুধের কানেকশন তো আমরা বলেছিলাম, শুক্র বুধের কানেকশন। আবার দেখা গেল কি, আহ তাহলে আমরা গৃহযোগ বলুন আর যানবাহন যোগ বলুন, সেটা মানে মোটামুটি সূত্রগুলো একই রকম কানেকশন, জাস্ট গ্রহটা একটু ভিন্ন হবে। তাহলে শুক্রকে আমরা গৃহযোগের প্রায়োরিটি দেবো। শুক্রের সাথে বৃহস্পতি যোগ হলে কেমন হবে, ক্ষেত্র বিনিময় হলে কেমন হবে, বুধ যুক্ত হলে, বুধ রাহু শনি মঙ্গল রবি, এরা একে একে যুক্ত হলে কি কি রেজাল্ট দেবে, সেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম। তো নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইন আস্ক মি, আপনি এখন যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। তবে কেতু এখানে শুধু বাধা দিচ্ছে কে তাহলে, মানে শনি কেতু এগুলা বাধাকারক গ্রহ, তো এগুলো বাধা দেবে। বিশেষ করে কেতু সবচেয়ে বেশি বাধা দেবে। কেতু একটু ভাড়াটিয়া, মানে ভাড়া বাড়িতে থাকতে পছন্দ করে, সে নিজস্ব বাড়ির চেয়েও ভাড়া বাড়িতে থাকতে পছন্দ করে। স্যার, ভেনাসের সেকেন্ড হাউসে যদি জুপিটার কেতু একসাথে থাকে, সেক্ষেত্রে কেতু কি এখানে বাধা দিবে? আর সেক্ষেত্রে কেতু বাধা দেবে বলতে কি, যেমন সেক্ষেত্রে ধন ইনকামের ক্ষেত্রে অর্থাৎ উপার্জনের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। কারণ শুক্র যদি জাতিকা হয়, সে যদি জাতিকা হয়, শুক্র মানে হচ্ছে আমরা জানি জাতিকাদের ক্ষেত্রে জীবলগ্ন, আর তার দ্বিতীয় বৃহস্পতি থাকা মানে এটা অত্যন্ত শুভ, অর্থবিত্ত আসবেই। হ্যাঁ, বৃহস্পতি শুক্র আপনার ক্যাপ্রিকর্নে আছে, আর আপনার বৃহস্পতি আপনার অ্যাকুয়ারিয়াসে। সে- এখানে হ্যাঁ রাশির এটাও তো দেখবো হ্যাঁ, নাকি? অবশ্যই অবশ্যই। এই যেমন ধরুন আপনার কথা মতো আমি একটু লিখছি, তাহলে যেমন এখানে হচ্ছে কি এই ক্যাপ্রিকর্নে আছে কি বৃহস্পতি, হ্যাঁ না শুক্র, হ্যাঁ, বৃহস্পতি, বৃহস্পতি। বৃহস্পতি না শুক্র? বৃহস্পতি আছে এখানে। আচ্ছা, বৃহস্পতি রয়েছে আর এখানে কি রয়েছে, শুক্র। আই এম সরি, আমি আমি অপোজিট করে ফেলছি, সরি। আমি তো শুক্র এখানে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই এখানে বলছেন। শুক্র আর এখানে বৃহস্পতি, আর এখানে বৃহস্পতি, হ্যাঁ। কিন্তু আর একসাথে। কেতু বৃহস্পতির সাথে, হ্যাঁ, সাথে সান যদি অ্যাড করি। আচ্ছা রবি, আচ্ছা রবিকে একটু অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে ডিগ্রি একটা ওকে। বড় ব্যাপার রয়েছে। কারণ আমরা শুক্র থেকে 30 ডিগ্রি, অর্থাৎ শুক্র থেকে পরবর্তী 30 ডিগ্রির মধ্যে কোনো প্ল্যানেট আসলে সেটাও শক্তিশালী যোগ, তো যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা দ্বিতীয় ঘর হিসেবে ধরে নেব। তো সেই ডিগ্রি ওয়াইজ কাকে সে আগে পাচ্ছে, বৃহস্পতিকে নাকি কেতুকে নাকি রবিকে, সেটাও একটা বড় ব্যাপার। আর এক্ষেত্রে কেতু, কেতু আসতে চাচ্ছে আপনার শুক্রের দিকে বা বৃহস্পতির দিকে, আবার শুক্র যেতে চাচ্ছে কেতুর দিকে বা বৃহস্পতির দিকে। তো সেক্ষেত্রে তবে একই যেহেতু সেকেন্ড পরপর রাশিতে রয়েছে, সেই একটা ব্যাপার রয়েছে অবশ্যই। আর শনির ক্ষেত্রে রয়েছে, এবং সেটি হচ্ছে আমাদের অগ্নিবৃত্তি বায়ু, তাই না, বায়ু রাশি। বায়ু রাশি রয়েছে এবং আরেকটি রয়েছে আপনার পৃথ্বী রাশি, পৃথ্বী রাশি।
তাহলে শুক্র যদি জাতিকা নিজে হয়, তাহলে শুক্রের দ্বিতীয় বৃহস্পতি থাকা মানে অর্থের খুব একটা অভাব থাকার কথা নয়, অর্থ অবশ্যই থাকবে। আচ্ছা, অর্থ থাকবে, কিন্তু অর্থ ইনকামের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা খুব একটা পাবে না। স্যাটিসফ্যাকশন বলতে কিরকম, যেহেতু কেতু স্বাভাবিকভাবে একটা আমাদেরকে অন্তর্মুখী করে তোলে। সেই নিজেকে মানে ইনকাম করলেও দেখা গেল কি চাকরি বাকরি নিয়ে ইনকাম নিয়ে খুব মাঝে মাঝে একটু স্যাটিসফ্যাকশন খুব একটা অভাব। আর সেকেন্ডে কেতু কিছুটা বাধা দেবে। তবে এখানে কেতু থাকলেও আসলে শুভ প্ল্যানেট দুটো রয়েছে, বৃহস্পতি এবং রবি। এই বাধাটা খুব একটা আম, মানে খুব একটা জোরালো হবে না আর কি বাধাটা। তবে সেই ইনকামটা আবার দেখা গেল কি স্পিরিচুয়াল পথ থেকে ইনকাম করতে পারে, বিশেষ করে যদি সে যদি কেতুর কাজ করে, যেমন ধরেন অ্যাস্ট্রোলজি বা অকাল্ট সায়েন্সের ব্যাপার, কাউন্সিলিং, কনসালটেন্সি, মেডিসিন বা ল, ঠিক আছে, এই সকল বিষয়ে স্টাডি করলে তার একটা ইনকাম খুবই ভালো মানের ইনকাম হতে পারে। বা লেখালেখি করলেও, যেহেতু এখানে বৃহস্পতি কেতু রয়েছে, জ্ঞানের একটা ব্যাপার রয়েছে, জ্ঞানও থাকবে এবং লেখালেখির মাধ্যমেও সে ইনকাম করবে। এবং তার শুক্র তার দ্বিতীয় মানে বাক স্থানে বৃহস্পতি রয়েছে, সে স্পিরিচুয়াল কথা বলবেই। তার মধ্যে একটা বাক সুন্দর, তার মানে কথা বলার মধ্যে একটা আর্ট রয়েছে, এটা স্বাভাবিকভাবে থাকবে। তবে রবি একটা অগ্নিকারক গ্রহ এখানে রয়েছে শুক্রের দ্বিতীয়। তবে পরপর রাশি হিসেবে যদি ডিগ্রি ওয়াইজ আমি জানতাম, তাহলে হয়তো বা বলতে পারতাম আরো স্পেসিফিকলি যে শুক্রের পর পরে বৃহস্পতি আছে কিনা। এটাও কিন্তু অবশ্যই বাড়ি যোগ, মানে তৈরি হবে যোগটা। এখানে নিজস্ব বাড়ির চেয়েও সে দেখা গেল কি আম, ভাড়া, ওই যে বললাম বৃহস্পতি কেতুর সাথে থাকলে ভাড়া বাড়িতে থাকার বা রেন্টে থাকার একটা সম্ভাবনা থাকে, ফ্ল্যাট নিয়ে বা ফ্ল্যাট কিনতেও পারে, হ্যাঁ। অথবা কোনো একটা ভাড়া বড় ফ্ল্যাটে থাকার সম্ভাবনাও রয়েছে। তবে যেহেতু শনির ক্ষেত্র, এখানে শনির তো একটা প্রভাব সেখানে থাকবে, যেহেতু শনির ক্ষেত্রে রয়েছে। শনি কিন্তু আবার একটু জীর্ণ শীর্ণ পুরোনো বাড়ি পছন্দ করে, সেক্ষেত্রে কিছুটা আর থাকতে পারে। এবং রবি সেক্ষেত্রে অবশ্যই একটা আলিশান ভাবে থাকবে, মানে এখানে গুছানো ফার্নিচার এগুলো অবশ্যই থাকবে। এই একটা ব্যাপার দেখা যায়। কৃষ্টি কালচার, একটা সুন্দর সাজানো গোছানো ফার্নিচার, বিভিন্ন দিক থেকে এগুলো থাকতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রূপন বাবু একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা অনেক বড়। ক্ষেত্র বিনিময় নিয়ে, তাই না? মেষে শুক্র ও বৃষে মঙ্গল থাকলে এরা ক্ষেত্র বিনিময় করলে মেষে মঙ্গল চলে আসবে, বৃষে শুক্র চলে আসবে। তাহলে শনি যদি মকরের থেকে পঞ্চম দৃষ্টি বৃষতে দিলে শুক্রকে পাবে কি? ক্ষেত্র বিনিময় হলে অন্যান্য গ্রহ কানেকশন দিবে কি না? আচ্ছা, ক্ষেত্র বিনিময় নিয়ে বলি, আমরা হচ্ছে নারী জ্যোতিষী ক্ষেত্র বিনিময় হলে আমরা এক্সচেঞ্জ করে ধরি, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনি বৃষে মঙ্গল এবং আহ আর শুক্রকে ধরেছেন মেষে, তাহলে অবশ্যই একজন আরেকজনের ক্ষেত্রে চলে আসতে চায়। মঙ্গল চাইছে তার ক্ষেত্রে চলে আসার জন্য, আর মানে শুক্র চাচ্ছে তার ক্ষেত্রে চলে আসার জন্য, মানে আপনার বৃষে চলে আসার জন্য। আর আর আপনি এরপরে বলেছেন শনি যদি মকরের থেকে পঞ্চম দৃষ্টি বৃষতে দিলে, হ্যাঁ, পঞ্চম দৃষ্টি দিলে অবশ্যই আপনি এটাকে আমরা ডবলে ধরবো, অর্থাৎ পঞ্চম দৃষ্টি দিলে শনির পঞ্চম দৃষ্টি আপনার মঙ্গলের গায়েও লাগবে কিছুটা, শনি মানে শুক্রের গায়েও লাগবে। মানে সাইন এক্সচেঞ্জের ঘটনাগুলো হচ্ছে 32 থেকে 35 ইয়ার্স এর পরে হয়। প্রথম জীবন হচ্ছে 30-এর আগের যে জীবন, সেটাকে আমরা ফার্স্ট এজ বলে থাকি। প্রথম জীবনে একরকম রেজাল্ট দিবে, আবার 32 বা 35 বছরের পরে গিয়ে ক্ষেত্র বিনিময় রেজাল্টটা দেয়। তো সেক্ষেত্রে যেহেতু ক্ষেত্র বিনিময় রেজাল্টটা পরে দেবে, সুতরাং 35-এর পরে আমরা বলতে পারবো শনি দৃষ্টিটা পঞ্চমে গিয়ে আপনার কোথায়, ওখানে শুক্রের উপরে পড়বে, ঠিক আছে। শুক্রের উপরে পড়বে শনি দৃষ্টিটা। এর আগে মঙ্গলের উপরে পড়বে, ঠিক আছে, মঙ্গলের উপরে পড়বে হচ্ছে প্রথম 30 বছর, এরপরে হচ্ছে পড়বে সেখানে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার ক্ষেত্র বিনিময় মানে 35 অথবা 30 পর থেকে ধরবো ক্ষেত্র বিনিময় গুলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমি এখানে যদি একটু থ্যাংক বোঝানোর ইউ স্যার। চেষ্টা করি, এখানে যদি একটু বোঝাই সুযোগ থাকলে, আম, ধরলাম এখানে একটা প্ল্যানেট, আপনার মতে যেটা বলতে চাচ্ছেন সেটাকে আমি একটু ছক দিয়ে বুঝাই, সবার জন্য সুবিধা হবে। তাহলে আপনার মতে এখানে হচ্ছে শুক্র, আর এখানে হচ্ছে মঙ্গল, এখানে হচ্ছে মঙ্গল, তাই তো? আর শনি হচ্ছে কোথায় এখানে? কোথায়, ধনুতে নাকি? না। মকরে মকরে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে ক্ষেত্র বিনিময় হচ্ছে মঙ্গল এবং শুক্রের মধ্যে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, শুক্র চাইছে মঙ্গল চাইছে তার ক্ষেত্রে আসতে, আর শুক্র চাইছে তার ক্ষেত্রে যেতে। এই যে ক্ষেত্র বিনিময় যে সম্পর্কটা হলো মঙ্গল আর শুক্রের মধ্যে,
এই রেজাল্টটা পাবেন আপনি 32 থেকে 35 এর পরে। এই রেজাল্টটা মানে আগে পাওয়া যাবে না, 30-এর আগে খুব একটা পাওয়া যায় না। ঠিক আছে, এখন 30-এর আগে রেজাল্টটা কি হবে, যেহেতু শনি, আমি জানি না শনি আপনার বকরি আছে কিনা, বা শনি যদি বকরি না থাকে, শনি কি বকরি? বকরি নেই স্যার। না স্যার। আচ্ছা, শনি যদি বকরি না থাকে তাহলে শনি সরাসরি মঙ্গলকে আগে টাচ করবে, মানে পঞ্চমে গিয়ে, তাই তো, আর নবমে গিয়ে টাচ করবে পঞ্চম। তাহলে এই যে শনি মঙ্গলের যে কানেকশনটা, অর্থাৎ মঙ্গল প্লাস শনির যে একটা যোগ, এই যোগটা পাবেন আপনি 32 এর আগে বা 30-র আগে, হ্যাঁ। আর ক্ষেত্র বিনিময় হওয়ার পরে শুক্র এবং শনির যে যোগটা হবে, সেটি আপনি পাবেন 32-র পরে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে স্যার মানে সাইন এক্সেস গুলো আমরা 30 অথবা 30 পর থেকে পাওয়া যাবে আর কি, সাইন এক্সেস এর হ্যাঁ, বিষয়টা। রাইট রাইট রাইট। এবং সেক্ষেত্রে আপনার এই যে স্যার এখানে যে আমরা বলছিলাম। 32-র পরে আপনার যেমন ধরুন এখানে যদি জাতক হয়, জাতকের ক্ষেত্রে যেহেতু শুক্রকে টাচ করছে না, বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি ইয়েতে, কর্কটে। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে বকরি। বক্রী হয়ে আছে, তো বক্রিটাকে আমরা আগে ধরবো, এখানে ধরবো। বক্রির ফলও কিন্তু 30 পরেই হয়, হ্যাঁ, বক্রি বা ক্ষেত্র বিনিময়ের ফলগুলো আমরা 32 পরেই হয়। তাহলে সেক্ষেত্রে বক্রির যদি এখানে আমরা বৃহস্পতিকে ধরে থাকি, তাহলে বৃহস্পতি শুক্রকে টাচ করছে 11th হাউসে। আবার শনি, হ্যাঁ, টাচ করবে বা সেকেন্ডে টাচ করলো, দ্বিতীয় অ্যাসপেক্টে গেল। আর শনি শুক্র তখন এখানে চলে আসবে, শনিও টাচ করলো, অর্থাৎ দেখা গেল আপনার 32, ওই ব্যক্তি যদি জাতক হয়ে থাকে 32 থেকে 35-এর পরে ওনার বিবাহের যোগটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ স্যার। এদিকে আবার একটা গৃহযুগের একটা বিষয় হচ্ছে না, যেহেতু হ্যাঁ, বিনাসার বৃহস্পতি। যে হ্যাঁ, বৃহস্পতি। স্যাটার্নের একটা কানেকশন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ। বৃহস্পতি যেহেতু এখানে বক্রি আছে, আবার শুক্র টাচ করলো, আবার এখানে বুধের সাথে রয়েছে, অবশ্যই গৃহযোগও রয়েছে। হ্যাঁ, গৃহযোগ তো থাকবে, অবশ্য গৃহ হওয়ার পসিবিলিটি রয়েছে। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। এটা আমরা যখন ট্রানজিট দেখবো, আমরা যখন গোচর, ট্রানজিট, রোটেশন, প্রোগ্রেশন যখন দেখবো, তখন টাইমিংটা আমরা জানতে পারবো কবে সে তার গৃহযোগটা হবে। ওটা টাইমিং বের করার জন্য আমরা আমাদের ট্রানজিটে চলে যাবো। আচ্ছা, আর দুই একটা ক্লাস পরে আমরা ট্রানজিটে ঢুকে যাবো, হয়তো বা আগামী ক্লাসও হতে পারে ট্রানজিটের ক্লাস। ঠিক আছে, তবে ট্রানজিটে থ্যাংক ইউ যাওয়ার আগে স্যার। আমি হ্যাঁ স্যার। সন্তানটা একটু বিচার করতে চাই, মানে সন্তানের বিষয়টা কমপ্লিট করে দিতে চাই। চাইল্ড বা প্রজেনি যেটাকে বলেছে, প্রজেনিটাকে আমরা কমপ্লিট করে দেবো ট্রানজিটে ঢোকার আগে। আর এটা করলে তখন আমাদের ট্রানজিটটা দিয়ে আমরা এবার অ্যাপ্লাই করবো, টাইমিংটা বের করবো, কবে টাইমিংটা বের করবো। ঠিক আছে, এতক্ষণ তো আপনারা জানলেন যে কি কি হতে পারে, আর ট্রানজিট শেখার পরে আপনারা জানবেন কবে হবে। ঠিক আছে, কবে হবে। খুব সুন্দর, মানে প্রোগ্রেশন এবং ট্রানজিট এই দুইটা জিনিস জানলে, সেই সাথে রোটেশন এবং নৈসর্গিক দশা, এগুলো জানলে আপনি স্পেসিফিকলি বলতে পারবেন যে কোন বছরে গিয়ে তার কি হবে না হবে, কখন হবে, কোন মাসে, কোন দিনে, কোন বছরে, বা কোন ইয়ারে, হ্যাঁ এটাই। এই বিষয়গুলো আমরা বের করতে পারবো, চাকরি কবে হবে, বিয়ে কবে হবে, সন্তানাদি কবে হবে, ছেলে না মেয়ে হবে। আচ্ছা, এটা সন্তানাদি ব্যাপারটা আমরা যখন চাইল্ড পড়বো, তখন আমরা কয়টা সন্তান হতে পারে, ছেলে না মেয়ে হবে, তারপর নিঃসন্তান যোগ আছে কিনা, দত্তক সন্তান নিবে কিনা, মিসক্যারেজ হবে কিনা, তারপরে কবে হবে, এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, ট্রানজিশন শিখলে কবে হবে, আর এর আগে শিখবো কখন হবে, কি হবে। ঠিক আছে, তো এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন, আমরা তো গৃহযোগ করলাম। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে, ওই যে আমরা মার্কিউরি আর হচ্ছে যে ইয়ের বিষয়, কেতু, এটা যে মানে লাভ লাভ ইয়ে ক্রিয়েট করতে, তো এটা ব্রেক দিবে না আবার পঞ্চম দৃষ্টিতে, ডিরেকশন যদি দৃষ্টিতে এটা ব্রেক দিবে না কেতু আর বুধে? কেতু কোথায়, কেতু কোথায় আছে? না, কেতু আর যদি বুধে যদি পঞ্চম দৃষ্টি দেয় এক অপরকে, এটা ব্রেক দিবে না? কেতু তো বাধা করা গ্রহ না? হ্যাঁ হ্যাঁ, এটা শিক্ষাতে বাধা দেবে, প্রথমত শিক্ষায় বাধা, প্রেমে বাধা। ও তো ওই যে লাভ ম্যারেজ থেকে এটা বলছিলেন স্যার, কেতু আর যদি গিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ, লাভ লাভ ম্যারেজ। ম্যারেজ ব্রেক, ব্রেক হলো তো
তাই? আবার বলছি, বুধের সাথে পঞ্চমে কেতু আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পঞ্চমে কেতু থাকে মানে খুব স্ট্রংলি কানেক্টেড, ঠিক আছে। সেই সাথে আর কি চন্দ্র বা অন্য কিছু আছে কি, শুক্র, চন্দ্র বা রাহু? বৃহস্পতি। বৃহস্পতি। ও, বৃহস্পতি তো আছে। ও, বুঝলাম। তো বৃহস্পতি থাকলে তো আসলে এটা প্রেম তো অবশ্যই হবে, প্রেম হবে। ঠিক আছে, যেহেতু পঞ্চমে কেতু আছে, ভূত কেতু আবার রিয়েল প্রেম, খাঁটি প্রেম দেয়। এখন এই প্রেমটাকে ড্যামেজ করার জন্য মঙ্গল কোথায় আছে? মঙ্গলের দৃষ্টি কি আছে বা কোনোভাবে? তৃতীয় দৃষ্টি আছে তো। থার্ড, তৃতীয় হ্যাঁ। কানেকশন পাচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে আবার হ্যাঁ। দেখতে পাবো আমরা যে ডিগ্রি ওয়াইজ কেতুকে আদৌ টাচ করছে কিনা, এটাও একটা বড় ব্যাপার। এখন বুধের সাথে কেতু পঞ্চমে থাকলেও যে টাচ করবে এমন কোনো কথা নেই। হঠাৎ করে ধরলাম বুধের ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি, তাই না? আবার কেতুর ডিগ্রি হচ্ছে ধরলাম 9 ডিগ্রি। তাহলে পঞ্চমের 13 থেকে ষষ্ঠের 13 পর্যন্ত হচ্ছে হচ্ছে ওটার টোটাল এরিয়া, তাই না? তাহলে কেতু তো সেই এরিয়ার মধ্যে পড়লো না। কেতু তো সেই এরিয়ার মধ্যে পড়লো না, বরং সে কি করলো, বরং সে আরো এগিয়ে আসলো, অর্থাৎ আগে চলে আসছে, তাই না? 9 ডিগ্রি তো এই জন্য কম। সেক্ষেত্রে পঞ্চম হাউসে থাকলেও পঞ্চমে আমরা আছে বলবো না কখন। এটাও একটা ব্যাপার, এখানে ডিগ্রিটা আচ্ছা। একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে। যদি আপনি সূক্ষ্মভাবে বিচার করতে চান তাহলে অবশ্যই ডিগ্রি খুব ইম্পর্টেন্ট একটা মেজর ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা, বুঝছি স্যার। আমরা সূক্ষ্মভাবে ধরলে ডিগ্রিটা ধরতে হবে আর কি। ওইটা না হয় আমরা ফিউচারে ডিগ্রি নিয়ে আবার একবার আলোচনা করে দেবো। ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে আসি না, প্রচুর গরম পড়তেছে বুঝছেন এখানে আসলে। অবস্থা খুব একটা ভালো না। তো দীর্ঘক্ষণ অনলাইনে ক্লাস করতে গেলেও একটা স্ট্রেস আছে, হ্যাঁ। তাহলে আমি নোট দিয়ে দেবো আপনাদের আজকে ক্লাসের উপরে যা যা পড়িয়েছিলাম, আর আজকে তো বুঝেছেন ভিডিওগুলো দেখবেন, বারবার বারবার দেখবেন। তাহলে বারবার আইডিয়া তো তৈরি হবে স্যার শিখতে। আপনার স্যার আপনার হেড নোট দিবেন বলছেন না, হেড নোট এটা দিয়েন না স্যার। আচ্ছা, সবই দেবো, সবই দেবো। সব আগে যা যা দিয়েছি তা ভালো করে পড়ুন, বারবার পড়ুন, খাতায় নোট করুন, ভিডিওগুলো বারবার দেখুন। যদি অ্যাকচুয়ালি আপনি অ্যাস্ট্রোলজার হতে চান, শিখতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে বারবার পড়তে হবে। হ্যাঁ, সবসময় পড়তে হবে, অলওয়েজ পড়ার মধ্যে থাকতে হবে। একজন ডক্টর যেমন সারা লাইফ সারা জীবন পড়ে যায়, লয়াররা সারা জীবন পড়ে যায়, টিচাররা সারা জীবন পড়ে যায়, একইভাবে আপনাকে সারা জীবন স্টাডি করতে হবে। যত বেশি স্টাডি করবেন তত বেশি আপনার দক্ষতা তৈরি হবে। এখন যেমন ধরুন একজন ডক্টরের কথা বলি, যে সদ্য পাশ করে আসছে এমবিবিএস, সে তো নিউ ডক্টর, হ্যাঁ, ইন্টার্ন ডক্টর, সেও ডাক্তার। আর যিনি প্রায় 20 ইয়ার্স 30 ইয়ার্স ধরে শুধু এই প্রফেশনে আছে, যিনি প্রফেসর, ডক্টরের প্রফেসর, তিনি স্বাভাবিকভাবে একটু বেশি জানবেন, তার মধ্যে জানার ব্যাপ্তিটা একটু বেশি। এই কারণে আপনি যখন নোটগুলো ঘাঁটবেন, প্রতিনিয়ত চর্চা করবেন, বিভিন্ন প্রশ্ন তুলে আনবেন, হ্যাঁ, বা নোটগুলো ঘাঁটবেন, তখন আপনার ভিতরে একটা প্রফেসরই অর্থাৎ একটা মানে এটা নিয়ে স্টাডি করার, ডিপ গবেষণা করার একটা কোয়ালিটি তৈরি হয়ে যাবে। তখন আপনি ওই গতানুগতিক অ্যাস্ট্রোলজির চেয়েও দেখা গেল কি আপনার একটু আলাদাভাবে হবে। ঠিক আছে, আমি যে রিসেন্টলি আমার গত 2 দিন আগে ফোন করেছিল এক ব্যক্তি। হ্যাঁ, উনি উনি অনেক জায়গায় গেছে, বাংলাদেশে অনেকের কাছে দেখিয়েছে, তো আমার কাছে একবার দেখালো। দেখানোর পরে উনি মুসলিম, দেখানোর পর ওনার কাছে ভালো লেগেছে। এখন উনি ওনার ছোট ভাই, ওনার ওয়াইফ, সবাইকে উনি দেখালেন ফ্যামিলিয়ার, এবং আমার কাছ থেকে স্টোন কালেকশন সাজেশনও চেয়েছে। আমার বাসায় আসতে চায়, আমার সাথে মিট করতে চায়। এটা কেন বলুন? তাহলে আমি ঢাকাতে অনেক নাম করা প্রায় আরো 5 জন অ্যাস্ট্রোলজারের কাছে সে গেছে বিভিন্ন জায়গায়। কারণ কি, এখানে একটা ব্যাপার আছে, অনেকে আছে শুধু প্রফেশনাল, কেউ আছে এটা নিয়ে রিসার্চ করে, এটা নিয়ে পড়াশোনা করে, স্টাডি করে। তো যারা পড়াশোনা স্টাডি করে তারা অনেক সময় অনেক ডিপলি আলোচনা করলে আরো অনেক ক্লিয়ার হয়ে যায়, তো একটা ভিন্নতা পায়। আর নারী জ্যোতিষ হচ্ছে সেই ক্ষেত্রে অনেক অ্যাডভান্স এবং এগিয়ে আছে, আমরা খুব সহজেই এটা প্রেডিকশনটা করতে পারি অন্যদেরকে